ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল কোনো ভিডিও পোস্ট করতে পারিনি বিকজ গতকাল একটু ছুটি নিয়েছিলাম, মানে একটু কাজকর্ম ছিল। তারপরে কালকে শরীরটা ভালোও ছিল না, মানে শরীরটা পারমিট করছিল, শুয়ে বসেই কাটিয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকে আবার ডেলিকেট লাইফে আসলাম। আজকে তোমরা টাইম মতন ভিডিও পেয়ে যাবে আশা করছি। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কিন্তু বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। তোমরা প্রত্যেকে জানো, যারা আমার রেগুলার মানে ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি কিন্তু সপ্তাহে একদিন করে বিছানার চাদরটা পাল্টে দিই। কেননা যতই হোক এই ঘরে বসা হয় না, বেশি হয় বড়ো ঘরটা, মানে আমার শাশুড়ি যেই ঘরে বসে ওই ঘরটাই বসা হয়। কারণ আমি চাই না আমার বেডরুমটা নোংরা হোক। আমি সেই জন্য সবসময় কিন্তু কী করি, আমার বেডরুমটাকে অ্যাভয়েড করে আমি কিন্তু আমার শাশুড়ির ঘরে বসার চেষ্টা করি। যাই হোক, যথারীতি আমি এখানে বসি, আর সাথে তো ওখানে টিভিটাও থাকে, মানে আমাদের যে টিভি ওই ঘরেই থাকে, সেটা আমাদের অসুবিধা হয় না। আর বেডরুমটা কী হয়, সব মানে বেডরুমের চাদরটা কী হয়, সপ্তাহে একদিন আমি চেঞ্জ করি। ওই ঘরের চাদরটাও তাই করি বেসিক্যালি, কারণ ওই ঘরের চাদরটাতে বেশি বসা হয়। এবারে সন্ধ্যাবেলা কোনো স্ন্যাক্স ফ্যাক্স খেলাম, সেগুলোই খাওয়া হয় এখানে, নোংরা হয়ে যায়। ওই ঘরের চাদরটাও বিছিয়ে দেয়। মানে আমার যেহেতু শাশুড়ির হাতে ওই যে ডিফেক্টেড রয়েছে, যেহেতু হাতটা ভেঙে গেছে, সেই জন্য কাছাকাছি বলতে আমি করে দিই। এবং ছোটোখাটো টুকটাক কাছাকাছি যেগুলো আছে, যেমন আমার নাইটি ফাইটি উনি কিন্তু যথাসাথে যতটুকু পারে সেগুলো উনি কেচে দেয়। এবার ভারী জিনিস কাচতে তো উনি পারেন না, সেগুলো কিন্তু আমি কেচে দিই। এখন আর কাজের লোককে দিয়ে কাচাই না, এটা তোমরা দেখতেই পেরেছো। এই যে দেখো বন্ধুরা, আমি কিছুদিন আমার বড় মাসের শরীর খারাপটা চলছে, যেহেতু বড় মাসের শরীর কাতলা মাছ যে কালিয়াটা করবো রান্না বান্না সেটা কিন্তু আমি আমার মতো করে করি। তোমরা দেখে ভাবছো যে কাতলা মাছটা স্পিডের রিচ করে করার জন্য, অ্যাকচুয়ালি না, আমি কিন্তু আমার মতো করে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। হলুদ দিয়ে এলাম। এই যে দেখো, এবার আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অলমোস্ট মশলাটা যখন কষিয়ে আসবে, তোমরা তো জানোই যে কষিয়ে আসলে ওটাকে জল দিয়ে দিতে হবে। দেখো, ওটার মধ্যে আমি জল দিয়ে দেবো। আপাতত তখন কষিয়ে যায়। এদিকে দেখো, মাছগুলিকে আমি ভেজে নিয়েছি। মাছগুলিকে ভেজে নিতে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখি কতটা পরিমাণ কষে যায়, তারপরে কিন্তু আমি আমার পরিমাণ মতন আন্দাজ মতন আমি কিন্তু জল দিয়ে নেব। দেখতে থাকো, মশলাটা কষে আসছে। আর এদিকে তো নানা রকম এই যে এই যে তোমাদের দাদাভাই আবার একটু মশলা ওই কষা তুলে নিল। আর আমি বললাম যে বারবার, দেখো আলুগুলি কিন্তু সিদ্ধ হয়নি। কে কার কথা, আলু সিদ্ধ হয়নি তো কী হয়েছে, মশলা কষাতে তো কোনো অসুবিধা নেই, মশলাটা কষিয়ে নিচ্ছে। তোমাদের দাদাভাই নেই এরকম টাইপের। সত্যি দাদা যেমন খাওয়ায় বাদ বিচার করে, তেমন আবার যেই খাবারটা মনে ধরবে সেটা 10 বার করে খাবে, এই ধরনের ও মানুষ। কিন্তু এটা আমি সত্যি কথা বলতে আমি দেখেছি, যেটা মনে ধরে যাবে সেটা অনেকবার খেতে রাজি আছে। তো যেটা মনে ধরবে না সেটাকে নিয়ে যে কতবার কনস্পিরেসি করবে তার কিন্তু কোনো হিসেব নেই। যাই হোক, সব কিছু নিয়ে মানিয়ে সংসার, এটাই হলো সংসার। দেখো বন্ধুরা, টমেটোর ডাল করব বলে এদিকে ফোড়নে আমি সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষেটা কালো ভাজা হয়ে গেলে টমেটোটা দিই। এবার আমি ডালটা ফোড়নে দিয়েছি, ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ এটা ফুটতে থাকুক। তারপরে আমি ডালটাকে আমার মতো করে একটু জল দিয়ে পাতলা করে নিলাম, কারণ একদম গাঢ় ছিল ডালটা। এদিকে দেখো, মাছের ঝোলটা কিন্তু গাঢ় হতে আছে। এবার আমি ডালটাও আমার মতো করে আমি করে নিচ্ছি, যেইভাবে নর্মালি সবাই ডাল করে ওইভাবেই করছি। বেশি জল দিয়ে নিলাম যাতে পাতলা করা যায়, সেভাবে পাতলা করে নিচ্ছি। কেন বলতো, যতই গাঢ় হোক অত্যধিক গাঢ়টাও তো খেতে ভালো লাগে না, না? এবার যেমন মিডিয়াম গাঢ় রয়েছে সেই গাঢ়তে রেখে দেবো। একদম পাতলা টেলটেলেও যখন ভালো লাগে না, তখন একদম গাঢ় সেটাও ভালো লাগে না। সেই জন্য কী করলাম, মিডিয়াম আছে, মিডিয়ামভাবে রেখে দিলাম। আর দাঁড়াও, আর এই যে এবার সত্যি কথা বলতে, যেমনই হোক যাই হোক না কেন, নিজের হাতে রান্নার একটা আলাদাই কিন্তু মাধুর্য আছে, যেটা কারোর হাতে রান্নায় থাকে না। বেসিক্যালি নিজের হাতে রান্নার পরে নিজের হাতে রান্নার, মায়ের হাতে রান্নার যে আলাদা সৌন্দর্য থাকে, সেটা কিন্তু অন্য কারোর হাতে থাকে না। এটা তোমরা কে কে মানো আমি জানি না, এর মধ্যে পড়েছে, এর কে মানো আমি জানি না, বাট আমি কিন্তু এটা খুব বিশ্বাস করি। মায়ের হাতের রান্না যতই খারাপ হোক না কেন, তবুও মনে হয় মায়ের হাতের রান্না মায়ের হাতের মতনই।
এবার যে যতই বলি যে মায়ের হাতের রান্নার মধ্যে কোনো মানে খারাপ হয়েছে, কিন্তু আমি মনে করি মায়ের হাতের রান্না যতই খারাপ হোক ভালো হোক না কেন, মায়ের হাতের একটা মায়ের গন্ধ পাওয়া যায়। সেটা যার কারো মায়ের মতো যারা তাদের কাছেও এটা পাওয়া যায় না, মায়ের হাতে যেটা পাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, এটা তো আমি বললাম, জানি না তোমাদের কার কার এই ফিলটা আসে। আমি জানি আমার কিন্তু এই ফিলটা খুব আসে, আমার কিন্তু এই ফিলটা বরাবরই খুব আসে। সেই হিসাবে আমি কিন্তু রান্নাগুলি করছি। আজকে করলাম মাছের কালিয়া আর ডালটা, এই দুটো আমি কিন্তু করেছি। এই দুটো করার সাথে সাথে এবার কিন্তু আমি কী দিয়ে নিলাম, এক চিলতে হলুদ দিয়ে নিলাম। একদম সাদা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো, সেই জন্য একটু এক চিলতে হলুদে, ক্যামেরায় হয়তো বোঝা যায় না, বাট সামনে থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে একদম মানে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো। আমি কিন্তু আমার হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একে নাড়াচাড়া করে নেই, সেরকম নাড়াচাড়াটা আমি কিন্তু করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এর মধ্যে যা যা করার সেগুলি আমি করছি, যা যা করার আমি সেগুলি কিন্তু ওই যে করছি। এদিকে ডাল এবং মাছ দুটোই কিন্তু ফুটে গেছে। মাছটা দেখো ফুটে উঠেছে, একদম ফুটফুট করছে। মাছটাকে এবার নামিয়ে নেবো এবং ডালটাকেও নামিয়ে নেবো, দুটোকেই একবারে নামিয়ে নেওয়ার প্রতিযোগিতা আমার চলছে। দেখতেই পাচ্ছ এই দুটো কিন্তু নামিয়ে নেওয়ার একদম প্রতিযোগিতা চলছে। দেখো আমি এবার ডাইনিং টেবিলে নামিয়ে নিলাম ডালটা আর মাছটা। মাছটাকে দুটো ঝোল ঝোল রেখেছি, কেন বলতো মানুষ খাবো, আমরা দুটো মানুষ খাবো, আর একজন তো আছে তোমরা জানোই আমার শাশুড়ি, সেও খাবে, সেই জন্য নিয়ে আমাদের ঝোল ঝোল। আর দুটো কড়াই দুটোকে আমি সবে বেসিনে দিলাম যাতে আমাদের কড়াই দুটো ঠান্ডা হয়ে যায়। এদিকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুজো সন্ধ্যা দেওয়া কমপ্লিট, সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি। আর দিয়ে গাছগুলো দেখো বাইরে থেকে সুন্দর বৃষ্টি হচ্ছে, বাট এই বৃষ্টি হয়ে কোনো লাভ নেই জানো তো, যেমন গরম আরও গরমটা মনে হয় বাড়বে। আর গাছগুলি ধারে ধারে না তো সাইডে ঘাস মতন হয়ে গেছে, প্রচণ্ড বিচ্ছিরি লাগছে। যাই হোক গাছগুলি নিয়ে একটু বসতে হবে, যেদিন বসবো সময় করে সেদিন পুরো গাড়ির গাছ ছেড়েছে। আর ওদিকে বাথরুমে এক গামলা ভিজিয়ে রেখেছি, এগুলি আবার ভিজিয়ে দেবো। আমি তো রাতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দিনই নাইটি চেঞ্জ করে আমি শুই। এবার দেখা যাক, আজকেও হয়তো সেটাই করব, চেঞ্জ করেই শোবো। তো এইগুলি তুলে রাখছি, তাহলে এগুলি কী গাছ ভগবান জানে। আর তোমাদের সাথে দুপুরে মেনুতে খাবারটা শেয়ার করতে পারি, ডিনারটা, কারণ আমাদের কারেন্ট ছিল না সেই সময়। আর তখন আমাদের এখানে কারেন্ট ছিল না, তো এক নম্বরটা আমাদের বাড়িতে একটু লোক এসেছিলো বলতে, আমাদের যে ড্রাইভার দাদা সে এসেছিলো, তার সাথে কথা বলতে বলতে না তখন আর ওই যে তোমাদের সাথে ভিডিওটা করব সেটা কিন্তু আর মনে ছিল না। দেখো এদিকে তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে অহরহ। রাস্তার ধারে বাড়ি হলে যেমন ভালো তেমন খারাপ, কখনো মনে হয় খুব ভালো লাগছে, আর কখনো মনে হয় কি এত যখন আওয়াজ হয় না তখন মনে হয় কি বাজে লাগছে, এর থেকে মনে হয় নিরিবিলিতে কোথাও গিয়ে থাকলে মনে হয় বেশি ভালো হয়। এই হলো ব্যাপার। যাই হোক সব কিছু হ্যাবিচুয়েটের ওপরে হয়ে যায়, সারাদিনে ক্যাঁই ক্যাঁই চলছে। আর এদিকে দেখো এক গামলা ভিজিয়ে এসছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমি এক গামলা ভিজিয়েছি, এগুলোকেও খেচে নেবো। ঠিক আছে চলো আবার পরে আসছি। আজকে তোমাদের সাথে সামনাসামনি কথাই হয়নি, মানে আজকে যতটাই কথা হয়েছে ব্যাক ক্যামেরা তারপরে ভয়েস ওভার দিয়েই কথা হয়েছে। আজকে এখন একটু এনাম সামনে ওই যে জামা কাপড়গুলি বললাম যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলিকে কেচে কুচে দিয়ে এখন একটু এসে বসলাম। যাই হোক একটু বসলাম, বসে আছি, দেখো ঘেমে যাচ্ছি, কি গরম পড়েছে। একটু বৃষ্টি কি হলো না তার তো কোনো নামগন্ধ নেই বৃষ্টি। যাই হোক বৃষ্টি তো নাম বললাম তো, বৃষ্টির কোনো নামও নেই, গন্ধও নেই, বাতাসও নেই। ওই হলো আরও বেশি মনে হচ্ছে গরম, মানে জামা কাপড় মেলতে গিয়ে মনে হচ্ছে পুরো ঘেমে মানে চুপচুপ হয়ে গেছে। আর ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছি তোমাদের সাথে একটু কথা বলতে। দেখো অলমোস্ট ভাতটা বসিয়েছি, এখন কিন্তু রাত বেশি বাজে না, 7:30 মতন বাজে। আর না ভাতটা এখন বসিয়ে দিই, তারপরে কিছুটা চাল ভাতটা ফুটে গেলে একটু গরমের মধ্যে ভাপে থেকে নরম হবে চালটা, তারপরে ভূত দিয়ে নেবো। খেতে খেতে ওই 9:30 পৌনে 10টার মতন বাজে, 9:30 থেকে 10টার মধ্যে আমাদের ডিনার ম্যাক্সিমাম দিন কমপ্লিট হয়ে যায়। ওই ছুটি ফুটির দিনে হয়তো একটু 10:30 বাজে, এমনি দিন আমাদের কমপ্লিট হয়ে যায়। চলো আবার আমি আমার নেল পালিশ অনেক দিন বাদে একটু নেল পালিশ যেহেতু নখগুলি মানে ভেঙে গেছে তাই রেড কালার পরলাম। আর সত্যি কথা বলতে কি বলতো আমাদের 9:30 থেকে 10টার মধ্যে ডিনারটা হয়ে যায়,
সেই কারণে আমি তাড়াতাড়ি ভাতটা গরমে মানে ভাতটা করে নিলাম, যে না ভাতটা করা থাক। আর আজকে তো করেছি রান্না, দেখেইছো যে হালকা করে মানে একটু ডিমের না সরি মাছের একটু কারি মতন করেছি, আর মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে। এই হলো আজকের দুপুরের মেনু ছিল। রাতেও ওটাই করে খাবো, কারণ ওটাই গরম করে নেবো, ওটা আছে এখনো অনেকটা। ঠিক আছে, চলো আবার পরে আসছি। চপ নিয়ে এসেছিলাম, সেগুলি খাচ্ছি এখন বসে বসে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ডিনার করব বলে খাবার দাবার গরম করছি। এটাকে মাছটা গরম করলাম, এরপর ডালটা গরম করছি। এবার ডিনার কমপ্লিট করে নিয়ে তারপরে ঘুমো দিতে যাব না, ভুল, একদম ভুল। ঘুমো দিতে যাব না, কিছু এডিট করার বাকি আছে, ভয়েস ওভার দেওয়া বাকি আছে এবং ভিডিও আপলোড করার বাকি আছে, সেটা করতে যাব, করে নেব। নাহলে তো তোমরা বন্ধুরা ভিডিও পাবে না। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর হ্যাঁ, এখনো অবধি যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস।